জগপুর বা মাদপুর স্টেশন থেকে মাত্র 10-15 মিনিটের দূরত্ব। যারা এই জাগ্রত মনসা মন্দিরে আসার কথা ভাবছেন তাদের জানাই স্টেশনে নেমেই আপনারা অটো বা টোটো পেয়ে যাবেন, যা সরাসরি মন্দিরের গেটে পৌঁছে দেবে আপনাকে। কিন্তু এই মন্দিরে এমন কি মাহাত্ম্য যা মানুষকে এই প্রখর রৌদ্রেও ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড় করিয়ে রাখে? জানতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। শুভ শনিবার বন্ধুরা, আজ আমরা সপরিবারে গাড়ি ভাড়া করে পৌঁছে গিয়েছিলাম সেই বিখ্যাত মায়ের মনসা মন্দিরে। শনিবার হওয়াতে আজ মন্দির প্রাঙ্গণে ছিল উপচে পড়া ভিড়। কাতারে কাতারে মানুষ লাইন দাঁড়িয়ে ধৈর্য ধরে মায়ের দর্শনের অপেক্ষা করছেন এবং পুজো দেওয়ার জন্য সবাই দাঁড়িয়ে আছেন। এ দৃশ্য দেখলেই বোঝা যায় মায়ের প্রতি মানুষের ভক্তি কতটা গভীর। মন্দিরের পাশেই রয়েছে বড় পুকুর, যেখানে স্নান সেরে ভক্তরা মানত পূরণের উদ্দেশ্যে দণ্ডি খাটেন। এই প্রাচীন নিয়ম আজও এখানে সমানভাবে প্রচলিত। আমার মা বোনের জন্য মানত রেখেছিলেন, তাই মা আজ নিষ্ঠার সাথে দণ্ডি খাটলেন। দণ্ডি খাটার পর আমরা পুজোর জোগাড় করে নিলাম। মন্দিরের আশেপাশে প্রচুর সাজানো দোকান আছে, যেখান থেকে আপনারা পছন্দ মতো ফুল ফল এবং পুজোর ডালি কিনে নিতে পারেন। তাই বাড়ি থেকে পুজোর সামগ্রী নিয়ে আসার বাড়তি চাপ নেই। আমরাও সেখান থেকেই ডালি নিয়ে প্রচণ্ড ভিড়ের মধ্যে কোনো মতে লাইন দিয়ে মায়ের চরণে পুজো দিলাম। মায়ের দর্শন পেয়ে মনে এক অদ্ভুত প্রশান্তি অনুভব করলাম। মন্দির থেকে ফেরার পথে বাড়ির পুজোর জন্য দুটো সুন্দর প্রতিমাও ওই মন্দির থেকেই সঙ্গে করে নিয়ে এলাম। সবশেষে হালকা টিফিন সেরে আমরা বাড়ির পথে রওনা দিলাম। আপনারা যারা এখনও এই মন্দিরে আসেননি, বিশেষ করে শনি বা মঙ্গলবার একবার সময় করে ঘুরে যান, আপনাদের ভালো লাগবে। এখানকার মাহাত্ম্য এবং পরিবেশ আপনাকে মুগ্ধ করবেই। ভিডিওটি কেমন লাগলো জানাবেন এবং ভালো লাগলে শেয়ার করে অন্যদেরও মায়ের মাহাত্ম্য জানার সুযোগ করে দেবেন। সবাই আরেকবার বলো, জয় মা মনসা।